কি এক্সাইটেড, একদম জুতো টুতো হাতে করে নিয়ে রেডি। ট্রেন কই আমার ট্রেন? ওরে বাবা, সানা খাবার অবস্থা দেখো। ট্রেনে সানার ডিনারটা দেখো সবাই। আমাদের ভাই কই? ওদেরকে ভাইকে দেখো, ভাইকে দেখো। ট্রেনে ট্রাভেল করতে করতেও মা মেয়ের আদর খাওয়ার কিন্তু শেষ নেই। আমাদের সানা একদম পুরী যাবে বলে রেডি। এই ফার্স্ট টাইম কিন্তু সানা ট্রেনে করে পুরী যাচ্ছে। দেখবো সানার এক্সাইটমেন্টটা কেমন। তো পুরীর ব্লগের ফার্স্ট পার্টটা এখান থেকে আমি স্টার্ট করছি বাড়ির থেকেই। এখন বাজে বিকেল 5টা, এখন আমরা বেরোচ্ছি, 8:30 ট্রেন আছে। চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। সানাকে আমি কিন্তু একটা হালকা ফুলকা ড্রেস পরিয়ে দিয়েছি। এদিকে আমাদের মোটামুটি গোছগাছ রেডি, ম্যাগাজিনটা লাগালেই হয়ে যাবে। ব্যাস আমরা রেডি, আমি ড্রেস আপ করে বেরিয়ে যাবো সবাই মিলে। চলো। আমাদের সানা কি এক্সাইটেড, একদম জুতো টুতো হাতে করে নিয়ে রেডি। দেখো কি অবস্থাটা, দেখো দু হাতে দুটো জুতো, জুতোটা পরে ফেলো। চলো আমরা যাই সবাই মিলে, সবাই রেডি কিন্তু। দেখো মামা যাচ্ছে, এদিকে আমাদের দাদাই যাচ্ছে, ওইদিকে ঠাম্মি আছে, পাপা আছে, ওইদিকে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের পুরো ফ্যামিলির সবাই যাবো আমরা। চলো। আমরা যাব বলে মা মেয়ে কিন্তু বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এদিকে সানার আদর খাওয়ার তো শেষ নেই, সানার আনন্দেরও শেষ নেই। সেটাও তোমরা দেখতে পাচ্ছ, লিফটে নামতে নামতে সানার কি আনন্দ হচ্ছে। বুঝতেই পারছে যে কোথাও না কোথাও এরা একটু বেড়াতে নিয়ে যাচ্ছে আমাকে। চলো আমাদের গাড়ি চলে এসে, যাও ছাড়ো। যথারীতি আমরা তো গাড়িতে উঠলাম, পেছনে দেখতে পাচ্ছ সানার মামাকে অটোমেটিক মুখ চলছে। যাই হোক, মাঝখানের সিটটাতে আমরা বসেছিলাম সানাকে নিয়ে, আর সামনের সিটটা সানার পাপা। আমাদের ট্রেনটা ছিল 8:30টার সময়, কিন্তু আমরা বেরিয়েছি অনেক লেটে, প্রায় তখন 6:45 বাজে। এবার বসিরহাট থেকে তোমরা অনেকেই জানো যে সাঁতরাগাছি যেতে মোটামুটি টাইম তো লাগেই, 2-2.5 ঘন্টা তো মিনিমাম টাইম লাগেই। আর সেটা আমরা একদম মুখোমুখি টাইম নিয়ে বেরিয়েছিলাম, সেই জন্য সবাই একটু তাড়াতেই ছিলাম। যাই হোক, ড্রাইভার দাদা খুবই ভালো ছিল, টাইমে আমাদের পৌঁছিয়ে দিয়েছিল। কিন্তু তবুও সত্ত্বেও আমরা একটু তাড়াহুড়ো করেই আর কি স্টেশন থেকে যাচ্ছিলাম। আর এদিকে সানা দেখতে পাচ্ছ প্রথমবার ট্রেন দেখে কীরকম রিয়্যাক্ট করছে। দাদা যাচ্ছে, ছোট মামা যাচ্ছে, বাবা যাচ্ছে। সানা খাবার অবস্থা দেখো। সানার পাপার কি অবস্থা গো, দেখেছিস পাপা কিভাবে নিয়ে যাচ্ছে, দেখ। যাতে আমরা লেট না হই সেই জন্য সবাই মিলে মোটামুটি মালপত্র নিয়ে দৌড়াচ্ছি আমরা সবাই। আমাদের ট্রেনটা তো সাঁতরাগাছি থেকে ছিল, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। স্টেশনে আগের থেকেই আমার মার শাশুড়ির যারা ফ্যামিলি, যারা যারা আমাদের সাথে যাচ্ছে আর কি, ফ্যামিলি গ্রুপ, তারা কিন্তু আগের থেকেই পৌঁছিয়ে গেছিলো। আমরাই শুধু একটু লেট ছিলাম। তারপরে গিয়ে শুনছি ট্রেনটাই নাকি লেট। বেকার বেকার আমরা তাড়াহুড়ো করলাম। ট্রেন লেট বলে স্টেশনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে সানা দেখতে পাচ্ছ এই ছোট দিদির সাথে বেশ ভাব জমিয়ে নিয়েছে, সেটারও ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি অবস্থা দুজনের। যাই হোক, অবশেষে ট্রেন আমাদের আসলো। আর আমরা একটু ট্রেন দেখে হাফ ছেড়ে সত্যিকারে বাঁচলাম, কারণ স্টেশনে এত পরিমাণে গরম ছিল, সানাকে নিয়ে দাঁড়ানোটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার ছিল। যাই হোক, সানা তো এরকম ক্রাউড আগে কখনো দেখেনি। ভাগ্য ভালো মেয়েটা আমার কাঁদে না, এটাই যা। তার মধ্যে সানাকে জিজ্ঞাসা করা হয়েছে, সানা তুমি কি ট্রেন দেখেছো? সেই জন্য সানা আবার আঙুল দিয়ে ট্রেনটা দেখিয়েও দিচ্ছে। এবার হচ্ছে সব থেকে কঠিন কাজ, সেটা হলো ভিড় ঠেলে ট্রেনে ওঠা। দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনে কিরকম পরিমাণের ক্রাউড। সেই ক্রাউড ঠেলে মোটামুটি ওইসব লাগেজ, তারপরে ব্যাগ, সেসব নিয়ে আর কি ট্রেনে ওঠাটা সত্যিকারের কথা ভীষণ দুষ্কর ব্যাপার ছিল। যাই হোক, অবশেষে আমরা উঠলাম। তারপরে সানা একটু ভিড় দেখে গরমে একটু ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছিল, তাই পাপা ওকে একটু ভোলাচ্ছিল। আমাদের ট্রেনটা ছিল নন এসি স্লিপার ক্লাস। ছোট বাচ্চা নিয়ে এই নন এসি স্লিপার ক্লাসে জার্নি করাটা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সেদিন কিন্তু আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। সানা একটু ঠাম্মির কোলে বসে বসে জানলা ধারে বসে বসে হাওয়া খাওয়ার চেষ্টা করছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সানার পিপি চলে এসছে ওই কম্পার্টমেন্ট থেকে। এখানে তোমাদেরকে একটা মজার কথা বলে রাখি, সানার যে পিপিকে তোমাদেরকে দেখালাম, সেই পিপি কিন্তু ভুল করে আগে শালিমারে গিয়ে বসেছিল। যাই হোক, তারপরে ভুল শুধরে এসে তারপর সাঁতরাগাছি থেকে আমাদের সাথে জয়েন করলো স্টেশনে। এদিকে তো দেখতে পাচ্ছ আমাদের সানা বসে গেছে রাত্রে ডিনার করার জন্য। সানার রাতে ডিনারে ছিল মাশ করা ভাত, আর তার সাথে ছিল দই, টক দই। তার মধ্যে আমি একটু জেগেরি পাউডার মিক্স করে দিয়েছিলাম, যাতে সানার পেটটা ঠিক থাকে এই গরমের মধ্যে, তার জন্যই এই খাবারটা দেওয়া আর কি। ডিনার কমপ্লিট করেই আমরা চলে গেছিলাম ওদের বগিতে একটু ওদের সাথে আড্ডা মারতে। আর এদিকে দেখতে পাচ্ছ সানা ছোট্ট ভাই বসে বসে জল খাচ্ছে, আর সবাই এখানে সানার বড় মা থেকে শুরু করে সানার মাসি ঠাম্মি আর মাসি ঠাম্মির ফুল ফ্যামিলি সবাই মিলেমিশে যে খুব সুন্দর একটা ট্রিপ হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এরপর আমরা ওদের সাথে দেখা করে চলে গেলাম আমাদের বগি। তারপর আমরা মামে মিলে যে টপের যে সিটটা ছিল সেটাতে শুতে গেছিলাম। তারপরে ভাবলাম ওইখানটা শোয়াটা সানাকে নিয়ে একটু রিস্ক হয়ে যাবে, সেই জন্য আমরা নিচে চলে এসেছিলাম। সানার দিকে দেখতে পাচ্ছ তো মামার সানগ্লাস নিয়ে খেলতে ব্যস্ত। ব্যাস, ওর হাত থেকে সানগ্লাস কাড়া খুবই মুশকিল ব্যাপার। এদিকে মামাকে দিয়ে দিতে বলা হয়েছে বলে উনি আবার দিয়েও দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ তো সানার মাথার হেয়ারস্টাইলটা কি সুন্দর লাগছে না দেখতে। সানার সামনে একটা পেছনে একটা, দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। ঝুঁটির মুখ দুটো ভালো করে আটকিয়ে দিয়েছি যাতে না খুলে যায় তাড়াতাড়ি করে।
আর এদিকে দেখতে পাচ্ছ সানা কিরকম মামার সাথে টুইনিং করে ড্রেস পরেছে। যাই হোক, ওটা কোইন্সিডেন্সলি ম্যাচ হয়ে গেছে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে রাতে ডিনার সারলাম। আর আমি সানাকে নিয়ে ওই যে সিটের মাঝখানের অংশটা রয়েছে না, ওটাতেই শুয়ে পড়েছিলাম। এত পরিমাণে গরম, সেই গরম সহ্য করতে করতে মা মেয়ে আদর খেতে খেতে মোটামুটি এই রাতটা কাবার হলো। পরের দিন সকালবেলা আমরা কি কি করলাম সেটা থাকছে নেক্সট ব্লগে। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে ভুলো না। সি ইউ নেক্সট ভিডিও। টাটা।